নর গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন, এই প্রশ্নটা প্রায় আসে পরীক্ষায়। ও এক্স নর গেট, সরি এক্স নর গেটের সূত্রটা হচ্ছে এরকম, নর গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন যদি করতে বলে প্রশ্নে, তাহলে একটি বিষয় খেয়াল রাখবো, নর গেট হচ্ছে সার্বজনীন লজিক গেট এবং নর গেট দিয়ে যে কোনো লজিক গেট বাস্তবায়ন করা যায়। তাহলে আমরা এক্স নর গেট কেও এই নর গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো। এখন এক্স নর গেটের সূত্রটা হচ্ছে এইটা, y সমান a x নর b, এই যে x ওয়ার এর উপরে নট থাকলে x নর হয়, x ওয়ার এর উপরে নট থাকলে x নর হয়। আচ্ছা, এটার একটা সমার্থক সূত্র আছে, কেউ বলতে পারো বলো তো? এইটা আর একটা মৌলিক উপস্থাপন আছে, বলো তো কেউ বলতে পারো? a b প্লাস a নট b নট, মনে থাকবে? এটা মৌলিক উপস্থাপন, এটা যৌগিক উপস্থাপন, এটা মৌলিক উপস্থাপন, লেখা হয়েছে সবাই। এখন আমরা এইটা নিচে লিখবো, নিচে লেখার পরে আমাদের যদি নর দ্বারা বাস্তবায়ন করে, নরের বৈশিষ্ট্য কি? প্লাসের উপরে নট, নরের বৈশিষ্ট্য কি? তাহলে এখানে ইন্টু আছে না, ইন্টুকে প্লাস করতে হবে, তার উপরে নট থাকবে। এই মাঝখানে ইন্টু আছে না, ইন্টুকে প্লাস করতে হবে, তার উপরে নট থাকবে। এই প্লাস আছে না, প্লাসের উপরে নট দিতে হবে, তাহলে উপরে কিন্তু নট দিতে হবে, কিন্তু নট দিতে হলে সিঙ্গেল দেওয়া যাবে না, ডাবল দিতে হবে, একটা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না আমি দিয়ে নিচ্ছি, তারপরে বলছি। তাহলে আমরা এখানে যদি নর দ্বারা বাস্তবায়ন করতে বলে, তাহলে দুই দিকে ডাবল নট আগে দিব, এ ডাবল নট সমান এ, তাই আমরা অঙ্ক করার সুবিধার্থে যে কোনো জায়গায় ডাবল নট দিতে পারি। তাই এখানে ডাবল নট দিলাম, এদিকেও ডাবল নট দিলাম। এই প্লাসের উপরে কিন্তু ফাঁকা, নট নাই। এই প্লাসের উপরে কিন্তু ফাঁকা, নট নাই। আমরা তো লেখা হয়তো সামনের দিকে চলে গেছে, তো যাই হোক। এখন ডাবল নট দেওয়ার পরে ভালো করে দেখো, এই যে নিচের নটটা আছে না, এই নটটা ভেঙে দুই খন্ড করবো, ফলে কি হবে? ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী ইন্টুটা প্লাস হবে। আবার এই নিচে নটটা আছে না, এই নটটা ভেঙে দুই খন্ড করবো, ফলে কি হবে? ইন্টুটা প্লাস হবে। ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য, বুঝছো তো? তাসনিম কথা বলে না, দেখো এবার দেখো, এই প্লাসটা ইন্টুটা প্লাস করলাম, ফলে কি হলো? নিচের নটটা ভেঙে দুই খন্ড হলো, আর উপরের নটটা থেকে গেল। দেখো ভালো করে, খেয়াল করো ভালো করে, লাবণ্য দেখো, এই নিচের নটটা ভেঙে দুই খন্ড করলাম, ফলে কি হলো? ইন্টুটা প্লাস হলো। নিচের নটটা ভেঙে দুই খন্ড করলাম, ফলে কি হলো? ইন্টুটা প্লাস হলো, ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী। এবং এই নিচে তো আগে নট ছিল, তো ডাবল হয়েছে। উপরের এখানে কিন্তু একটা নট এখন পড়ে আছে, এই উপরেরটা, এই উপরেরটা আছে। এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলাম, কে বুঝে নাই বলো? আচ্ছা, এটা যদি বুঝতে পারো, তাহলে নর গেট দ্বারা এক্স অর বাস্তবায়ন ওটাও পারবা। দুইটা কাছাকাছি, দুইটা একদম কাছাকাছি, খালি এই সূত্রটা পার্থক্য। আচ্ছা, এবার পরের লাইনে আসবো। পরের লাইনে আসার সময় আমরা কি করলাম, এটা কিভাবে পেলাম ভালো করে দেখো। এ নট প্লাস বি নট, তার উপরে নট, আর ডাবল নট কাটা যায়, এ আর বি পাই, ডাবল নট কাটা যায়। এ পর্যন্ত বুঝছি। এবার এরপরে আমি যদি লজিক গেট রাখতে চাই, তাহলে কিন্তু দেখো, প্লাস, এই প্লাসের উপরে নট আছে মানে নর গেট হবে, এই প্লাসের উপরে নট আছে মানে নর গেট হবে, বাট এই প্লাসের উপরে কিন্তু নট নাই, তাহলে তো ওটা দিয়ে আমার নর গেট হবে না। আমাদের বলেছে সবগুলো নর গেট দ্বারা যদি বাস্তবায়ন করতে হয়, সবগুলি নর হবে। সেই জন্য আমাদের এই প্লাসের উপরে নট দিতে হবে, একটা দেওয়া যাবে না, দিলে ডাবল দিতে হবে। তার জন্য আমরা একটা কাজ করি, এটা তুলে নিলাম, তুলে নিলাম দ্রুত। এই প্লাসের উপরে নট দিতে হলে দুইটা দেওয়া যাবে, একটা দেওয়া যাবে না। এখন তোমাদের মধ্যে কে যেন আমাকে প্রশ্ন করেছিল, স্যার এখন নিচের নটটা ভাঙবো না? নিচের নটটা যদি ভাঙি, তাহলে আবার প্লাসটা ইন্টু হয়ে যাবে, তখন আবার ন্যান্ড হয়ে যাবে, নট থাকবে না। তাই ডাবল নট নিলেই যে ভাঙতে হবে এমনটি কথা না। এখন আমি আর ভাঙবো না। কেন ভাঙবো না? আমি যদি নিচের নটটা ভাঙি, তাহলে প্লাসটা ইন্টু হবে, আর ইন্টুর উপরে নট মানে কি ন্যান্ড হয়ে যাবে। তোমাকে তো ন্যান্ড তো বলেনি, আমাকে বলেছে নর গেটের মাধ্যমে আঁকতে।
এইটা দিয়ে যদি আমি লজিক সার্কিট অঙ্কন করি সবগুলি নর গেট হবে। কেন হবে বলি, দেখো এ নট বি নট দিয়ে আমরা নর গেট রাখতে পারবো। তারপর দেখো প্লাসের উপরে নট মানে নর, এই প্লাসের উপরে নট মানে নর, এই প্লাসের উপরে নট মানে নর, সবগুলো এখন নর গেট হবে। এবার রাখবো। আজকে পড়াটা খুব গুরুত্বপূর্ণ, আমি এখানে জায়গা নেই, পরে পেজে যাচ্ছি। দেখো এটা লিখে নিলাম, যে সূত্রটা পেলাম এখানে লিখে দিলাম। এ আর বি দুটি ইনপুট, যারা সার্কিট রাখতে তাদের প্রবলেম মনোযোগ সহকারে বুঝবা, ঠিক আছে বাবা? তোমার নাম কি জানো? রাবু। রাবু রাবু দেখো রাবু, এদিকে তাকাও। এ নট দিয়ে আমরা নর রাখবো, নর গেট। তা নর গেট যদি আঁকতে হয় তাহলে নর গেটের কমপক্ষে দুইটা ইনপুট। কয়টা ইনপুট? তাহলে এ কে দুইবার নিব। দেখো এ আর এ প্রথমে যোগ করলাম, তারপরে নট দিলাম। তাহলে এটাকে বলতে পারি কিন্তু এ নট। কিভাবে এ নট হলো একটু খেয়াল করো সবাই। এটা এ, এটাও এ, দুইটা এ যোগ করে কয়টা এ? তুমি হয়তো বলতে পারো কেন যোগ করব, এই যে যোগের প্রতীক। দুটা এ যোগ করে একটা এ, তার উপরে এই নট। তার মানে কি নট গেটকে নর গেটের মাধ্যমে উপস্থাপন করতে হলে নট গেটের প্রতীকটা হবে এরকম। এটাও নট, কিন্তু নরের মাধ্যমে উপস্থাপন। ওকে, বি নট। এখন তুমি হয়তো বলতে পারো যে স্যার এইটার পরে এটা আঁকবো না। না, নিয়মটা হচ্ছে এটা আলাদা আঁকবো, এটা আলাদা আঁকবো, এটা শেষে আঁকবো। ছোট থেকে আঁকতে আঁকতে বড় দিকে যেতে হবে। এবার বি নট, তো বি নট কে আমরা এইভাবে নরের মাধ্যমে উপস্থাপন করব। এই বি নট, বি আর বি গুণ যোগ করে একটা বি, তার উপরে এই নট। এবার এ নট আর বি নট দুটো মিলে কি হয়েছে বলো তো? প্লাস হয়েছে। প্লাসের জন্য কি আবার ওয়ার গেট আঁকবো। এই প্লাসের উপরে আবার নট, প্লাসের উপরে আবার নট মানে কি নর গেট আঁকবো। তাহলে এই যে আউটপুটটা পেলাম, এ নট প্লাস বি নট, তার উপরে নট। বুঝছেন? ওকে, এইটার অঙ্কন করলাম। এটার পরে প্লাসটা না, প্লাসটা সবার শেষে, প্লাসটা সবার কি শেষে। এখন এইটা আঁকবো, এ আর বি যোগ করে তার উপরে নট। এ আর বি আলাদা নট হবে না, এ আর বি দুটো যোগ করবো তার উপরে নট, মানে এ আর বি মিলে একটা নর গেট হবে। দেখো এটা এ, এটা বি, দুটো মিলে কি হয়েছে? যোগ হয়েছে। যোগ হয়ে তারপরে নট যুক্ত হয়েছে। তাহলে এটা এ প্লাস বি নট বলতে পারি। এই পর্যন্ত বুঝছো? এখন তোমরা দেখো, এখন এইটা আর এটা মিলে আমরা আবার যোগ করব, যোগ করে তারপরে নট দিব। তো আমরা নিচ থেকে উপরের দিকে নিতে পারি, উপর থেকে টানলেও হতো। আমি নিচ থেকে উপরের দিকে নিলাম, সমস্যা নেই। নেয়ার পরে এইটার ফলাফল হচ্ছে এইটা, আর এই লাস্টের ফলাফল হচ্ছে এইটা। এই দুটো মিলে কিন্তু প্লাস হয়েছে। প্লাসের জন্য আবার ওয়ার গেট, ওয়ারের উপরে আবার এই নট। তাহলে কি হলো? এই প্লাসের জন্য এই ওয়ার, তারপর এই নটের জন্য এই নিচের নটের জন্য এইটা। তাহলে আমরা এইখানে যে ফলাফলটা আঁকবো, এগুলো লিখলে হয় না লিখলে হয়, কিন্তু লিখলে ভালো বোঝা যায়। এইখানে যে আমরা সমীকরণটা লিখবো সেটা হচ্ছে একটা নট পর্যন্ত, একটা নট পর্যন্ত। কারণ আমি ওই উপরে নটটা কেন অঙ্কন করি নাই। তাহলে এখন আমার একটা ইনপুট পেয়েছি লাস্টে, আর ইনপুট নাই। একটা ইনপুটের উপরে আবার যদি আর একটা নট দিতে হয়, তাহলে আমরা কি করব? এখানে আর একটা নর গেট অঙ্কন করব। এই যে লাইনটা বেরোলো, এই যে টোটালটা, এই যে এই ডাবল নট, এই একটা নট নিচেরটা, আর এই একটা নট এই উপরেরটা। এখন তোমরা লক্ষ্য করে দেখো সবগুলো কিন্তু নর হয়েছে, 1 2 3 4 5 6। এখন তোমাকে যদি বলে যে এমসিকিউ পরীক্ষায়, শোনো তাসনিম, এমসিকিউ পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে এই নর গেট দ্বারা এক্স নর বাস্তবায়ন করার জন্য কয়টা লজিক গেট প্রয়োজন? 1 2 3 4 5 6টা ফিক্সড, 6টা প্রয়োজন।
না, যারা জানে তারা পারে, যারা জানে, এটা কোনো ক্রিটিক্যাল প্রশ্ন, কিন্তু যারা জানে তারা কিন্তু অবশ্যই পারবে। ঠিক আছে, যেমন তোমাকে যদি বলে যে এই নর গেট দ্বারা অর বাস্তবায়ন করার জন্য কয়টা নর গেট প্রয়োজন? 2টা। এই ছোট ছোট জিনিসগুলো জানতে হবে। এই হচ্ছে আমাদের এখানে সবগুলি নর গেট হয়েছে, মানে নর গেট দ্বারা বাস্তবায়ন হয়েছে, বুঝছো? তো আশা করি এখন তোমরা পারবে। আগেরটাও ভিডিও, এটাও ভিডিও, এটা করে টকটক হয়েছে দেখো।